আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কুশি কাটার এই 6 পাপড়ির ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ফুলগুলো তৈরি করা খুবই সহজ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই ফুলটি 2 কালারের সুতো দিয়ে তৈরি করব। এজন্য আমি মোটা উল নিয়েছি এবং নিয়েছি 2.5 হুক। এজন্য আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিয়েছি। দেখুন, আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 12টি সিঙ্গেল ক্রুস্ট করব। সিঙ্গেল ক্রুস্ট শুরু করলাম। সিঙ্গেল ক্রুস্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে সিঙ্গেল ক্রুস্ট করতে হয়। দেখুন, ম্যাজিকিংয়ের মধ্যে আমি 12টি সিঙ্গেল ক্রুস্ট করে নিয়েছি। এখন আমি রিংটাকে ছোট করব। এই সুতোটাকে টেনে এভাবে জোরে টান দিলেই রিংটা ছোট হয়ে যাবে। তারপরে আমি সিঙ্গেল ক্রুস্ট করে এর মাথায় যে চেনটি আছে সে চেনটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। আমি ম্যাজিক রিংটাকে লক করে দিচ্ছি। লক করা হয়ে গেছে। এবার আমি এই সুতোটাকে কেটে দেব, দিয়ে আমার দ্বিতীয় কালারের যে সুতোটা আছে সেটাকে অ্যাড করব। এজন্য সুতোটাকে কেটে নিলাম। সুতোটাকে কেটে নিয়ে ভালোভাবে টাইট করে আটকায়ে দিলাম। দিয়ে এই সুতোটাকে আমি হাইড করে দিচ্ছি। এভাবে করে চেনের ভিতর থেকে ঢুকিয়ে ঢুকিয়ে সুতোটাকে হাইড করে দিতে হবে। সুতোটা হাইড করে দেওয়া হলে তারপরে এটা বাড়তি যে অংশটা আছে ওই অংশটা কেঁচি দিয়ে কেটে নিতে হবে। দেখুন, আমি হাইড করে এটাকে কেটে দিচ্ছি। তো দেখুন, একটি সার্কেল তৈরি হয়ে গেছে। এই সেমভাবে চাইলে আপনারা 4 পাপড়ি, 5 পাপড়ি এবং 8 পাপড়ির ফুল করে নিতে পারবেন। সেক্ষেত্রে 4 পাপড়ির জন্য 8টি সিঙ্গেল ক্রুস্ট এবং 5 পাপড়ির জন্য 10টি সিঙ্গেল ক্রুস্ট এবং 8 পাপড়ির ফুলের জন্য 16টি সিঙ্গেল ক্রুস্ট করে নিতে হবে। সুতোটাকে এভাবে ধরে হুকটাকে যে কোনো চেনের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে এভাবে পেঁচিয়ে চেনের ভিতর থেকে বের করে আনবো। এখন একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে লক করে দেব এবং 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন সমান সমান একটি ট্রিপল ক্রুস্ট। এখন আমি ট্রিপল ক্রুস্ট করে নিচ্ছি পাশের চেনে, যেখানে 4টি চেন করেছি তার পরবর্তী চেনের উপরে একটি ট্রিপল ক্রুস্ট করতে হবে। সুতোটাকে 2 বার পেঁচিয়ে 1 2 এভাবে 2 বার পেঁচিয়ে চেনের মধ্যে ঢুকাতে হবে। আমি যে চেনের মধ্যে একটি ট্রিপল ক্রুস্ট করেছি ওখানে আরও 2টি ট্রিপল ক্রুস্ট করতে হবে। একই চেনের মধ্যে 3টা ট্রিপল ক্রুস্ট করতে হবে। এরপরে আমি আবার 4টি চেন করে নিচ্ছি এবং যে চেনে 3টা ট্রিপল ক্রুস্ট করেছি তার পরবর্তী চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রুস্ট করে লক করে দিতে হবে। এবং দেখুন, আমার একটি পাপড়ি হয়ে গেছে। এবার আমি আবার 4টি চেন করে নিচ্ছি। 1 2 3 4। এবার আমি আবার একটি ট্রিপল ক্রুস্ট করে পাশের চেনে ট্রিপল ক্রুস্ট করছি। এভাবে 2 বার পেঁচিয়ে 2টো করে সুতো ছেড়ে দিলেই আপনাদের একটি ট্রিপল ক্রুস্ট হয়ে যাবে। আমি একই ঘরে
3বার ট্রিপল ক্রুস্ট করছি। এক ঘরে 3বার ট্রিপল ক্রুস্ট করা হয়ে গেছে। এবার আমি আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করার পরে তার পাশের চেনে আমি লক করে দিচ্ছি একটি স্লিপ স্টিচ দিয়ে। এখন আমার 2টো পাতা হয়ে গেছে, 2টো পাপড়ি হয়ে গেছে। এখন আমি আবার 4টি চেন করছি। 4টি চেন করছি যে ঘরে, তার পাশের ঘরে, ঠিক তার পাশের ঘরেই আমি আবার 3টি ট্রিপল ক্রুস্ট করে নেব। এভাবে প্রত্যেকটা চেনের মধ্যেই আমি এই একই নিয়মে কাজ করব। একই নিয়মে কাজ করে আমি মোট 6টি পাপড়ি করব। প্রথমে চেন, তারপরে পরের ঘরে 3টা করে ট্রিপল ক্রুস্ট করব একই ঘরে। করার পরে আবার 4টি চেন এবং লক করে দেব। এভাবে এই নিয়মে আমি পুরো পাপড়ির কাজগুলো শেষ করছি। সো আমার 5টি পাপড়ি করা হয়ে গেছে। এবার আমি 6 নম্বর পাপড়ির কাজ করতেছি। এজন্য আমি লাস্ট 4টা চেন করে একটা চেন আছে, দেখুন আমার অবশিষ্ট একটা চেন আছে, সেই ঘরে আমি একটা ট্রিপল ক্রুস্ট করে নিলাম এবং লাস্ট যে চেনটা আছে ওই চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রুস্ট করে এইটাকে লক করে দেব। ফুলের পাপড়িটাকে লক করে নিয়েছি। লক করে একটা চেন করে কেটে নেব সুতোটাকে। দেখুন আমার 6টা পাপড়ি হয়ে গেছে। এবার আমি সুতোটাকে এভাবে টেনে কেচি দিয়ে কেটে দেব। দেখুন কি সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে। এটা তৈরি করা এমন কোনো কঠিন কিছু না, একটু চেষ্টা করলেই পারবেন। এবার আমি পিছনের সুতোয় ভালো করে গিঁট দিয়ে লক করে দেব, যাতে কোথাও খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। গিঁট দেওয়ার পরে যে অবশিষ্ট সুতোটা রয়েছে ওটা কেটে দিলাম এবং এই যে বাড়তি সুতোটা রয়েছে এটাকে আমি ক্রুশের সাহায্যে বাড়তি যে চেনগুলো করা আছে ওগুলোর ভিতরে হাইড করে দিচ্ছি, যাতে দেখা না যায়। দেখা গেলে সুন্দর লাগবে না, আর এটাকে হাইড করে দিতে হয়, তাহলে ফিনিশিংটা সুন্দর আসে। এভাবে করে আপনারা হাইড করে দিবেন। আর যদি আপনারা এভাবে না পারেন তাহলে একটা মোটা মাথার সুই নিয়ে সেটা দিয়ে হাইড করে যে বাড়তি অংশটা থাকবে সেটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এরকম সুন্দর একটি ফুল হচ্ছে। দেখুন আমি আরও কিছু ফুল করেছিলাম, সেগুলোকেও আপনাদের সাথে শেয়ার করছি।